সবাই শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এই দেখো, তো আমরা আজকে বটানি থেকে মাইক্রোবায়োলজি ক্লাস করব। ঠিক আছে, তোমাদের বলা হয়েছিল যে আজকে শুধুমাত্র একটাই চ্যাপ্টার হবে, সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি, কারণ তোমরা একদিন মাত্র সময় পেয়েছো। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যেহেতু তোমাদের বুধবার রয়েছে জুলজি, তো বুধবার ক্লাসটা না হয়ে কালকেই হবে। তো কিন্তু একটা চ্যাপ্টার আমি দিচ্ছি, ঠিক আছে? বুধবারটা হবে না, কালকেই হবে। ঠিক আছে, কালকের জন্য তোমাদের একটা চ্যাপ্টার বলে দিচ্ছি। সেটা কি হলো স্যার, কালকে অবসর মানে বুঝলাম না। মানে বুধবার ক্লাসটা কালকে হবে, মঙ্গলবার হবে আর কি। ওকে। ঠিক আছে, বুধবারের ক্লাসটা হবে না আর কি। দেখো, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ আমাদের জুলজি থেকে কি কি চ্যাপ্টার হয়ে গেছে: ইনভার্টিব্রেটস, ভার্টিব্রেটস, সেল বায়োলজি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, ডেভেলপমেন্ট বায়োলজি হয়ে গেছে, ইভলিউশন, অ্যাডাপ্টেশন, ডিস্ট্রিবিউশন, ইকোলজি হয়ে গেছে, প্যারাসাইটোলজি হয়ে গেছে। এবার দেখো, তোমাদের বাকি দুটো জিনিস রয়েছে, একটা অ্যানিমেল ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এবং ইকোনমিক জুলজি। ঠিক আছে, তো তোমরা বলো যে দুটো বাকি আছে তার মধ্যে কোনটা তোমরা চাইছো আর কি। স্যার, ইকোনমিক জিওলজিটাই ভালো হবে, ওইটা তো একটু ইয়ে আছে। তাহলে তাই হোক, তাহলে ইকোনমি জুলজিটা কালকের জন্য, ঠিক আছে? ইকোনমি জুলজিটা কালকের জন্য ক্লাস থাকলো, ঠিক আছে? আজকে ক্লাসের পরে আমি মেটেরিয়াল গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা কালকে সারাদিন পড়াশোনা করো, রাতে যেমন করে 10টার সময় ক্লাস হয় তেমনি করে হবে। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, বুধবারের ক্লাসটা কালকে হবে, অর্থাৎ মঙ্গলবারে হবে ইকোনমিক জুলজি, তোমার হচ্ছে কি জুলজি থেকে। ঠিক আছে, দেখো তাহলে আজকে আমাদের তাহলে কি, মাইক্রোবায়োলজি। ঠিক আছে, মাইক্রোবায়োলজিতে তোমাদের এখানে তোমাদের দুটো টেস্ট দেওয়া ছিল, মক টেস্ট। তোমরা নিশ্চয়ই আজকে দেখলাম অনেকেই সাবমিট করেছো। কিছু জনের কিছু অপশন তোমাদের নিয়ে সমস্যা রয়েছে, আজকে সেই কোশ্চেনগুলো ইনক্লুড করা হয়েছে। সেই কোশ্চেনগুলো আমরা ডিসকাস করে দেবো, ঠিক আছে? তো আমি আর কি বেশি কথা বাড়াতে চাই না, সরাসরি ক্লাসে চলে যাব আমরা। তো ফার্স্ট কোশ্চেন, যেটা টিকোইক অ্যাসিড কোথায় পাওয়া যায়? টিকোইক অ্যাসিড কোথায় পাওয়া যায়? দেখো, তাহলে টিকোইক অ্যাসিড অবভিয়াসলি অপশন এ, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। তো এটা মনে হয় তোমাদের মক টেস্টে অপশন বি দেখাচ্ছিল, অনেকে আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছিলে। অনেক সময় কি হয়, টেকনিক্যালি প্রবলেমের জন্য অপশনগুলো চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য তোমরা মনে রাখবে, টিকুইক অ্যাসিড আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে আমরা দেখতে পাই, ঠিক আছে? এটা গ্রাম নেগেটিভ হবে না, গ্রাম পজিটিভের কোষ প্রাচীরে আমরা দেখতে পাই। আচ্ছা, আর একটা জিনিস আমি এটা অ্যানাউন্স করে দিচ্ছি, দেখো, কালকে তোমাদের মডেল কোশ্চেন পেপারের রিভাইজড অ্যান্সার কি দেওয়া হবে, ঠিক আছে? মডেল যে কোশ্চেন পেপার দেওয়া ছিল, তাতে তোমরা অনেকেই অভিযোগ করেছো যে কিছু কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমার ভুল রয়েছে, ঠিক আছে? অর্থাৎ আমরা খুব কম সময়ে অনেকগুলো মডেল টেস্ট করতে গিয়ে কিছু কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি তোমার টেকনিক্যালি ভুল চলে এসেছে। তো কালকে আমরা মডিফাইড যে অ্যান্সার কি রয়েছে, অ্যান্সার কি সেটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তো যারা তোমরা আমাদের এই রিস্টার্ট কোর্সে রয়েছে তোমরা তো পেয়ে যাবে। অনেকে যারা রিস্টার্ট কোর্সের বাইরেও অনেকে নিয়েছে, তাদের জন্য আমরা আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও অ্যান্সার কিটা দিয়ে দেবো, ঠিক আছে? কারণ সবাইকে তো আর ইন্ডিভিজুয়ালি আবার পাঠানো যাবে না, তোমাদের গ্রুপে তো দিয়ে দেওয়া হবে, তার পাশাপাশি যারা তোমার আমাদের গ্রুপে নেই তাদেরকেও আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো অনেকেই তোমরা অভিযোগ করছিলে যে স্যার এই অ্যান্সার গুলো একটু মডিফাই করে দিন, তো কালকে দেওয়া হবে, ঠিক আছে? টাইমের জন্য আগে করে হয়ে ওঠেনি, তো কালকেই কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? চলো পরে কোশ্চেনে যাই। কোন তথ্যটি সঠিক? এখানে কোন সঠিক নয় আর কি, কোন তথ্যটি সঠিক নয়? স্যার বলছি তো একার মাধ্যমে এটা কি? এগার? বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি।
দেখো, তো প্রথম কথা হচ্ছে, দেখো যে ভাইরাস প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড সহযোগে গঠিত হয়। যে কোনো নিউক্লিক অ্যাসিড বলতে, নিউক্লিক অ্যাসিড তোমরা জানো সেটা দুভাবে হয়, একটা আরএনএ হয়, একটা ডিএনএ হয়। তো তোমরা জানো ভাইরাস ডিএনএ আরএনএ হতে পারে, এবং তার যে ক্যাপসিড লেয়ারটা থাকে সেই ক্যাপসিডটা প্রোটিন নিয়ে গঠিত। তাহলে অপশন এটা সঠিক রয়েছে। ভাইরাস অক্সিজেনের ব্যবহার করে না, অ্যানঅক্সিজেনিক। যেটা তুমি বলছো যে আগার মিডিয়া, আগার বলতে কি না, কালচার মিডিয়া, মানে ভাইরাস কি আর দেখেছো কোনো সময় যে আমরা তাকে কালচার করছি? তো আগার মাধ্যমে এটাকে চাষ করা যায় না। চাষ করা বলতে এটা টেকনিক্যালি টার্মটা, মানে সেন্টেন্সটা একটু মানে মডিফাই করা উচিত, কারণ আগার মাধ্যমে এটাকে কালচার করা যায় না, এরকম ভাবে মানে অপশনটা থাকতে হতো আর কি। তো এটা সত্যি যে চাষ করা যায় না, কিন্তু এখানে চাষ করা যায় বলছে, বা কালচার করা যায়। তাহলে এটাই হচ্ছে কি সঠিক নয়। বাকি হচ্ছে দেখো, ভাইরাস সজীব কোষের মধ্যে বংশ বিস্তার করে, এটা কিন্তু ভাইরাসের সাপেক্ষে সত্য। আর এখানে যেহেতু কোন তথ্যটি সঠিক নয়, তাহলে আমরা অপশন সি এরটা করে আসবো। চলো পরে কোশ্চেন। ইন্টারফেরন কি? ইন্টারফেরন কি? দেখো, ইন্টারফেরন তোমরা অপশন এ বলছো সবাই, ঠিক আছে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ইন্টারফেরন তোমরা জানো যে কোনো সেলের যদি ভাইরাস আক্রান্ত হয়, তাহলে সেই সেলের চারপাশে যে সারাউন্ডিং সেল রয়েছে, তারা নিজেকে সার্ভাইভ করার জন্য একটা অ্যান্টিভাইরাল গ্লাইকোপ্রোটিন তৈরি করে, ঠিক আছে? সেটাকে আমরা ইন্টারফেরন বলি। চলো পরের কোশ্চেনে। ব্যাকটেরিয়ার জিনোমের সাথে ফাজ জিনোম সংযুক্ত হয়ে যে গঠন সৃষ্টি করে তার নাম কি? দেখো, তো তোমাদের বলেছিলাম এখানে, দেখো ব্যাকটেরিয়াল জিনোম আর হচ্ছে কি ফাজ জিনোম। ফাজ মানে হচ্ছে কি, তোমরা জানো যে এটা ভাইরাস, তাই না? ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ তাদেরকেই বলা হয় যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে বা ব্যাকটেরিয়াকে পোষক হিসাবে ব্যবহার করে। তো এখানে তোমাদের বলে রাখি, যখন বলা হয়েছিল যে ব্যাকটেরিয়ার জিনোমের সাথে সাথে যদি ব্যাকটেরিয়ার যে প্লাজমিড ডিএনএ যদি কম্বিনেন্ট করে বা একসঙ্গে অবস্থান করে, তো তখন তাদেরকে কি বলা হয়েছিল? তখন বলা হয়েছিল এপিজোম, তাই না? আর যখন হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার ডিএনএ আর হচ্ছে এখানে ভাইরাসের ডিএনএ অর্থাৎ ফাজ জিনোম একসঙ্গে সংযুক্ত হয়, তখন তাকে আমরা কি বলি? প্রোফাজ বলি। তাহলে অপশন ডি তোমরা সবাই বলেছো, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? তাহলে এপিজোম তোমরা মনে রাখবে, এটা মনে রাখবে যে ব্যাকটেরিয়াল যে ডিএনএ তার সঙ্গে প্লাজমিড ডিএনএ, প্লাজমিডটাও ব্যাকটেরিয়ার মধ্যেই থাকে। তাহলে তো যখন ইন্টিগ্রেটেড কন্ডিশনে থাকে তখন তাকে বলা হয় এপিজোম। আর প্রোফাজ হচ্ছে কি, দেখো ব্যাকটেরিয়াল ডিএনএ আর হচ্ছে তোমার ভাইরাল ডিএনএ একসঙ্গে যদি থাকে তখন তাকে আমরা বলি প্রোফাজ গঠন করেছে। চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? অবভিয়াসলি দেখো, তো তোমাদের হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এখানে এসেরিচিয়া কোলাই, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমার গ্রাম নেগেটিভ হয়। তোমরা জানো যে গ্রাম পজিটিভ আর নেগেটিভটাকে আমরা ভাগ করি গ্রাম স্টেনিং এর উপর ডিপেন্ড করে। গ্রাম স্টেনিং যেটা ইউজ করা হয় ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন, ঠিক আছে? তো তাতে যে ব্যাকটেরিয়া পার্পল কালার নেবে তারা হয়ে যাবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যারা এই গ্রাম স্টেনে স্টেনিং হয় না, সেফ্রানিন বলে একটা কালার রয়েছে, তাতে রেড কিংবা পিঙ্ক কালার যদি ধারণ করে, তখন তাকে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। চলো নেক্সট কোশ্চেন দেখো। কিছু কিছু ব্যাকটেরিয়ার কোষে যে অতিরিক্ত জেনেটিক পদার্থ থাকে তাকে কি বলা হয়? হ্যাঁ, তোমরা সবাই অপশন ডি বলছো, তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। প্লাজমিড বলা হয়, তাই না? প্লাজমিড সম্বন্ধে কিছু ইনফরমেশন বলে দিয়েছি, শুনে নাও। যে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষের মধ্যে অতিরিক্ত, মানে এক্সট্রা ক্রোমোজোমাল। তার তো জিনোম রয়েছে, কিন্তু এটা হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল থাকে, এক্সট্রা ক্রোমোজোমাল
প্লাস তোমরা মনে রাখবে এটা সার্কুলার হয়, চক্রাকার যেটাকে বলা হয়। সেই সাপেক্ষে এরা হচ্ছে কি তোমার সেলফ রেপ্লিকেটিভ, মানে স্ব প্রতিলিপি গ্রহণ করতে পারে, নিজে থেকে প্রতিলিপি গঠন করতে পারে, রেপ্লিকেটিভ। স্বপ্রজননক্ষম। এবং হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি তোমার সার্কুলার হবে এবং হচ্ছে তোমার ডাবল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা মনে রাখবে প্লাজমিড সম্বন্ধে। এটা মেনলি এদের কোন কাজে ইউজ করে এরা, না মেনলি হচ্ছে কি যখন কনজুগেশন করে এরা, মানে রিপ্রোডাকশনে এই প্লাজমিড কিন্তু হেল্প করে। চলো নেক্সট কোশ্চেন। রেফ ছত্রাক বা রেফ ফাঞ্জাই নামে কোনটি পরিচিত? দেখো তাহলে রে ছত্রাক বা রে ফাঞ্জাই নামে পরিচিত কোনটা? অপশন এ, অ্যাক্টিনোমাইসিটিস শ্রেণীভুক্ত যে ছত্রাকগুলো তাদেরকে আমরা রে ছত্রাক বা রে ফাঞ্জাই বলি। আচ্ছা, নিচের কোনটি কোষ প্রাচীর বিহীন ব্যাকটেরিয়া? কোষ প্রাচীর থাকে না, ঠিক আছে। কোষ প্রাচীর তোমরা জানো, ব্যাকটেরিয়া কোষ প্রাচীর হচ্ছে দেখো একটা ক্যারেক্টার, এমন একটা ক্যারেক্টার যেটা সাপেক্ষে আমরা প্ল্যান্ট ক্যারেক্টার হিসাবে বলে থাকি। কিন্তু এই কোষ প্রাচীরই থাকে না কার ক্ষেত্রে? মাইকোপ্লাজমা, স্পাইরোকিটি, বেসিলাস, স্ট্রেপ্টোকোকাস। তাহলে তোমরা সবাই অপশন এ বলছো, মাইকোপ্লাজমা। মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে আমরা কোনো কোষ প্রাচীর বা সেল ওয়াল দেখতে পাই না। আচ্ছা, ব্যাকটেরিয়ার ফ্লাজেলার মুখ্য উপাদান কোনটি? তোমরা জানো যে ফ্লাজেলাটাকে লোকোমোটারি বা চলন গমন হিসাবে ব্যবহার করে। তো এই ফ্লাজেলার যদি আমরা কেমিক্যাল স্ট্রাকচার দেখি তাহলে সেক্ষেত্রে কোন উপাদান? তাহলে উত্তর হয়ে যাবে, সবাই তোমরা অপশন এ বলছো, ফ্লাজেলিন, তাই না? ফ্লাজেলিন হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। ফ্লাজেলিন, সেই 7-8 জনই অ্যান্সার করছো, বাকিটা কিন্তু অ্যান্সার করছে না, ঠিক আছে। আমি কিছু জনেরই অ্যান্সার দেখতে পাচ্ছি। একটু কষ্ট করো, টাইপ করো কষ্ট করে, ঠিক আছে, তাতে তোমাদেরই লাভ হবে। আচ্ছা, পোষক কোষের বাইরে পরিণত ভাইরাস অণুকে কি বলা হয়? পোষক কোষের বাইরে পরিণত ভাইরাস অণুকে কি বলা হয়? তাহলে উত্তর হয়ে যাবে কি, এটা অপশন সি, ভিরিয়ন, ঠিক আছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, প্রিয়ন্স আবিষ্কার কে করেন? প্রিয়ন্স, সংক্রমণযোগ্য ভাইরাস কণা, এটা কে আবিষ্কার করেন? হ্যাঁ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, কুরসিনার, ঠিক আছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। ফাজ ভাইরাসের মধ্যস্থতায় সম্পন্ন হয় ট্রান্সফরমেশন, কনজুগেশন, বাডি নাকি ট্রান্সডাকশন? তো তোমরা সবাই বলছো অপশন ডি বলছো, দু একজন দেখতে পাচ্ছি তারা এ বলছে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি এখানে, ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন 3 ভাবে হয়, তোমরা জানো। একটা আছে তোমার কনজুগেশন, একটা আছে তোমার ট্রান্সফরমেশন, ওটা একটা আছে ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন, ঠিক আছে। একটু মিউট করে দেবো, দেখো তাহলে এই কে আনমিউট করে রেখেছে, দেখো আওয়াজ আসছে ব্যাকগ্রাউন্ড থেকে। দেখো তাহলে সেক্ষেত্রে এই 3 প্রকারের মধ্যে কনজুগেশন তোমরা জানো যে একটা ব্যাকটেরিয়া আছে তোমার, আমরা মেনলি বলে থাকি এফ প্লাস, আর একটাকে এফ মাইনাস বলে থাকি, দুটোই ব্যাকটেরিয়ার মধ্যেই সম্পন্ন হয়। এফ প্লাস আমরা তাকেই বলি যার ক্ষেত্রে ভাইরাস জিনোম এবং মানে ব্যাকটেরিয়ার জিনোম প্লাস প্লাজমিড দুটোই থাকে। আর এফ মাইনাস মানে যার ক্ষেত্রে প্লাজমিড থাকে না। ট্রান্সফরমেশনের ক্ষেত্রেও সেই একই গল্প, অর্থাৎ একটা ব্যাকটেরিয়ার ডিএনএ আর একটা ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার হয়ে যায়। কিন্তু ট্রান্সডাকশন হচ্ছে কি ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশনের এমন একটা মেথড যেখানে অবভিয়াসলি ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাসের হচ্ছে কি তোমার সাহায্য লাগে, তাই না? ফাজ ভাইরাসের মাধ্যমে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিয়ার ডিএনএ প্রবেশ করে। তো সেক্ষেত্রে আমরা অপশন এখানে ডি করব, তাই না? সবাই তোমরা ডি বলছো, মনে হয় একজন দুজন মনে হয় ট্রান্সফরমেশন বুঝছিল,
তাই না? বাকি সবাই তোমরা অপশন ডি বলছিলে। তাহলে ট্রানজাকশন এমন একটা ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন যেখানে ব্যাকটেরিওফাজ সাহায্য নিয়ে ব্যাকটেরিয়া ডিএনএ আর একটা ব্যাকটেরিয়া ডিএনএর মধ্যে ট্রান্সফার হয়। আচ্ছা, এবার দেখো বলছে ব্যাকটেরিওফাজ ড্যাশ উৎসেচক উৎপন্ন করে, প্রোটিয়েজ, ইউরিয়েজ, লাইসোজাইম কোনোটি নয়। তাহলে উত্তর করো তোমরা এখানে লাইসোজাইম, ঠিক আছে? কারণ ব্যাকটেরিওফাজ হচ্ছে দেখো আলটিমেট যখন লাইটিক সাইকেল সম্পন্ন করে ব্যাকটেরিয়ার সেলকে লাইসিস ঘটিয়ে ব্যাকটেরিওফাজ গুলো বেরিয়ে আসে, তো সেক্ষেত্রে লাইসোজাইম এনজাইম প্রডিউস করে। আচ্ছা, ভাইরাসের এনভেলাপ গঠিত হয় কি দিয়ে? লিপিড, প্রোটিন, মিউসিলেজ নাকি লিপোপ্রোটিন দ্বারা? তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি অপশন তোমার এনভেলাপ যেহেতু বলেছে, তাই না? তো তোমরা অপশন ডি এরটা করো, লিপোপ্রোটিন, না লিপোপ্রোটিন করে দাও, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। ভাইরাসের আবিষ্কারক কে? এর ভাইরাস আগের কে? প্রশ্নটা দেখান একবার। হুম, এনভেলাপ লিপোপ্রোটিন দ্বারা। Envelope বলতে কি বোঝাচ্ছে এখানে? এনভেলাপ বলতে হচ্ছে নিউক্লিক দেখো, অ্যাসিডের কার্বনটা না এনভেলাপ হচ্ছে দেখো যেটা তোমার ক্যাপসিড থাকে না, এই ক্যাপসিডের বাইরে আর একটা লেয়ার থাকে, ঠিক আছে? সেটা সব ব্যাকটেরিয়া সব ভাইরাসের ক্ষেত্রে থাকে না, ওটাকে আমরা এনভেলাপ বলি। তো এই এনভেলাপটার যদি কেমিক্যাল কম্পোজিশন দেখি সেখানে প্রোটিন এবং লিপিডের কম্পোনেন্ট নিয়ে গঠিত হয়, ঠিক আছে? আচ্ছা, ভাইরাসের আবিষ্কারক কে? ভাইরাস কে আবিষ্কার করে? হ্যাঁ, ভাইরাস হচ্ছে দেখো উত্তর হয়ে যাবে অপশন সি, আইভানোস্কি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। রেবিস ভাইরাসের জেনেটিক বস্তু কেমন হয়? রেবিস ভাইরাস তার জেনেটিক বস্তু কেমন হয়? দেখো রেবিস ভাইরাসের ক্ষেত্রে আমরা জেনেটিক মেটেরিয়াল দেখতে পাই কি সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, ঠিক আছে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। টিএমভি ভাইরাসের ক্যাপসোমিয়ারের সংখ্যা কটা? টিএমভি টোবাকো মোজাইক ভাইরাসের ক্যাপসোমিয়ারের সংখ্যা কটা? একটু মিউট করে দাও বাবা। শেখ সাহিল, শেখ সাহিল একটু মিউট করে দাও। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 2130, ঠিক আছে? 2130। স্যার আর নিউক্লিওটাইডের সংখ্যা কত হয় এখানে? নিউক্লিওটাইডের সংখ্যা তোমাদেরকে বলা হয়েছিল, 6500। হ্যাঁ 6500 কাছাকাছি হচ্ছে নিউক্লিওটাইড থাকে, ঠিক আছে? তো তুমি একটু ভিডিওটা দেখে নিও, কারণ টিএমভি ভাইরাস এবং হচ্ছে তোমার ল্যামডা ফাজ এই দুটোর গঠন তোমাদের ইয়েতে মাইক্রোবায়োলজি ক্লাসে বলা হয়েছে, ঠিক আছে? পুরো স্ট্রাকচারটাই বলা রয়েছে, একটু দেখে নিও, ঠিক আছে? প্রো ভাইরাস নামে পরিচিত মুক্ত ভাইরাস নাকি মুক্ত ডিএনএ, আদিম ভাইরাস নাকি ভাইরাসের জিনোম? তো এখানে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা, আদিম ভাইরাস, ঠিক আছে? প্রিমিটিভ ভাইরাসকে আমরা প্রো ভাইরাস বলি। ভাইরটের জেনেটিক বস্তু হলো ডিএনএ, আরএনএ, প্রোটিন নাকি শর্করা? তাহলে উত্তর হবে কি অপশন বি এরটা। নিচের কোনটি প্রোক্রিয়োটিক নয়, ইউক্যারিওটিকও নয়? মানে কোনটা আমরা প্রোক্রিয়োটিকও বলতে পারবো না আবার ইউক্যারিওটিকও বলতে পারবো না? ব্যাকটেরিয়া, মোনেরা, ছত্রাক নাকি ব্যাকটেরিওফাজ? তাহলে এটা তোমাদের সবাই বলতে পারবে
ভাইরাস অর্থাৎ ব্যাকটেরিওফাজ, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। টিএমভি হলো হেলিকেল ভাইরাস নাকি স্ফেরিকেল হয় নাকি পলিহেড্রাল হয় নাকি বাইনাল হয়? স্ট্রাকচারটা কেমন? তাহলে এটা হচ্ছে তোমার হেলিকেল ভাইরাস, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বাঞ্চ অফ ব্যানানার মতন দেখতে হয়। ভাইরাসে অনুপস্থিত জেনেটিক বস্তু প্রোটিন আবরণ, প্রোটোপ্লাজম নাকি এ ও বি উভয়ই? হ্যাঁ, উত্তর হয়ে যাবে অপশন সি, প্রোটোপ্লাজম, তাই না? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ, আরএনএ, এওবি উভয়ই নাকি অপশন ডি এ বি কোনোটি নয়? তাহলে একটু আগেই বলা হচ্ছিল তোমাদেরকে যে ভাইরাসের ক্ষেত্রে হয় ডিএনএ থাকবে জেনেটিক বস্তু হিসাবে, নয়তো আরএনএ। তাহলে এই জন্য অপশন ডি এরটা হবে। যারা সি বলছো বাবা হবে, হবে না, কারণ একসঙ্গে তো থাকে না, ডিএনএ আরএনএ তো একসঙ্গে থাকে না। হয় ডিএনএ টা জেনেটিক বস্তু হবে না তো আরএনএ হবে। এই জন্য বলছে এ এবং বি যে কোনো একটি হবে। ঠিক আছে, অপশন ডি এরটা হবে। বুঝতে পেরেছো? যারা সি বলেছো তোমাদের হবে না। যেমন তোমাদেরকে বলে দিই, তোমরা বলবে যে এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ আরএনএ দুটো থাকে, কিন্তু এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল যদি জিজ্ঞাসা করে তোমরা কি বলবে? না সিঙ্গেল এস এস স্ট্র্যান্ড আর আরএনএ আরএনএ। স্যার, আরএনএ হ্যাঁ, আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। আরএনএ ও সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। ও প্রয়োজন পড়লে এসএস ডিএনএ থেকে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ তৈরি করতে পারে, কারণ তার মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। বাট তার জেনেটিক মেটেরিয়াল হিসাবে কাজ করে যে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। দুটো একসঙ্গে জেনেটিক মেটেরিয়াল হিসাবে কাজ করতে পারবে না। আমাদের ক্ষেত্রে যেমন ডিএনএ জেনেটিক মেটেরিয়াল আর আরএনএ আমাদের নন জেনেটিক মেটেরিয়াল। তো সেই জন্য হচ্ছে দেখো, দুটো একসঙ্গে কোনোদিন নিউক্লিক অ্যাসিড হিসাবে কাজ করবে না, যে কোনো একটাই তাদের জেনেটিক মেটেরিয়াল হিসাবে কাজ করবে। ব্যাকটেরিওফাজ হলো মাইকোপ্লাজমা, ভাইরাস, রিকেটসিয়া নাকি স্পাইরোকিটি? এটা খুবই সোজা কোশ্চেন। ঠিক আছে, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে ব্যাকটেরিওফাজ হচ্ছে একটা ভাইরাস। তার নামকরণটা এইভাবে হয়েছে কেন? না সে হোস্ট কিংবা পোষক হিসাবে কাকে ব্যবহার করে? না ব্যাকটেরিয়াকে ইউটিলাইজ করে। চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি ভাইরাস ঘটিত? ম্যালেরিয়া, পোলিও, যক্ষা নাকি প্লেগ? তাই পোলিও ভাইরাস তোমরা সবাই নাম শুনেছো। আর এই ম্যালেরিয়া হচ্ছে তোমার প্রোটোজোয়া, তাই না? প্রোটোজোয়া ঘটিত, প্লাজমোডিয়াম ভাইরাস যেটা। আর যক্ষা হচ্ছে টিউবারকুলোসিস এবং প্লেগ, তাই না? যক্ষার ক্ষেত্রে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, প্লেগের ক্ষেত্রে আর্সেনিয়া পেস্টিস। এই দুটোই কিন্তু কি হয় বলো দেখি? এই দুটোই কিন্তু ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াল ডিজিজ। আর উপরেরটা হচ্ছে কি, এটা প্রোটোজোয়া, প্রোটোজোয়া, আর এটা হচ্ছে তোমার ভাইরাস। চলো পরের কোশ্চেন। লাইটিক চক্র সম্পন্নকারী ভাইরাস হলো ড্যাশ? ল্যাম্ডা ভাইরাস, টি2 ভাইরাস, লিউকো ভাইরাস নাকি রেট্রো ভাইরাস? দেখো তোমাদের এটাও তোমরা নিশ্চয়ই পড়েছো যে ভাইরাসের যে মানে তোমার লাইফ সাইকেল বা যে রিপ্রোডাকশন হিসাবে আমরা লাইটিক আর লাইসোজেনিক দু প্রকার দেখতে পাই। তো সেক্ষেত্রে লাইটিক চক্র মেনলি হচ্ছে কেউ তোমার কি হয় বলো দেখি? ভিরুল্যান্ট হয়। তার কারণ হচ্ছে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। আর লাইসোজেনিকটা আছে তোমার নন ভিরুল্যান্ট হয়। এই লাইটিক চক্র সম্পন্নকারী ব্যাকটেরিয়া মানে ভাইরাস কোনগুলো? যে টি2 সিরিজের যেগুলো হয়, তাই না? টি2 ভাইরাস যেটা, তারা হচ্ছে কি তোমার কি হয় না, তোমার হচ্ছে কি লাইটিক চক্র সম্পন্ন করে। ক্যাপসিড বিহীন ভাইরাসের নাম কি? ক্যাপসিড বিহীন মানে শুধুমাত্র তার জেনেটিক মেটেরিয়ালই থাকবে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি, পিএসভি, তাই না? পুরো নাম কি বলতে পারবে? পিএসভি। স্পিন্ডল টিউবার ভাইরাস। দেখো নেক্সট কোশ্চেন দেখো।
আরএনএ দ্বিতন্ত্রী ভাইরাসের একটা এক্সাম্পল বলো, মানে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাসের নাম বল জিজ্ঞাসা করেছি। তাহলে উত্তর হয়ে যাবে কি রিও ভাইরাস। রেট্রো ভাইরাসের ক্ষেত্রে তো বলা হলো যেমন স্যার এইচআইভি। দ্বিতন্ত্রী কি? সিঙ্গেল হুম, স্ট্যান্ডে আরএনএ থাকে একটা ভাইরাস। হ্যাঁ কি বলছো মুয়াজামিন? স্যার দ্বিতন্ত্রী কি? ডাবল স্ট্যান্ডার্ড লিখে দিলাম তো ডাবল এখানে, স্ট্যান্ডার্ড স্যার ডাবল স্ট্যান্ডার্ড। সিমিওর ভাইরাসটা কি সিমিওর 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 ভাইরাসটা ভাইরাসটা কি স্যার? এটা একটা মনে হয় কোনো প্ল্যান্ট ডিজিজ তৈরি করার জন্য একটা ভাইরাস, ঠিক আছে, মোস্ট প্রবাবলি, এবং এদের ক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ডার্ডে থাকে আরএনএ আর কি, দেখে নিও, ঠিক আছে। আচ্ছা দেখো এবার বলছে টিএমভি এর পরিমাপ হলো ড্যাশ। টিএমভি এর পরিমাপ কি হয়, মানে পরিমাপ বলতে তার দৈর্ঘ্য প্রস্থ আর কি, এটাই জানার চেষ্টা করেছে। এটা হয় তোমার 300 ন্যানোমিটার ইন্টু, মানে এটা হচ্ছে তোমার লেন্থ, আর ব্রেথটা হচ্ছে তোমার 18 ন্যানোমিটার। কোষে বিপাকের জন্য প্রয়োজনীয় প্রোটিনের পরিমাণ কত পরিমাণ লাগে? তাহলে এটা 10⁻⁻15 GM, ঠিক আছে। চলো পরে প্রশ্ন দেখো। কোলিফাজ ল্যামডা এর ডিএনএ হলো দ্বিতন্ত্রী একতন্ত্রী উভয়ই, না এ অথবা বি? কোলিফাজ, তো কোলিফাজের ক্ষেত্রে কি হয় তোমার, কোলিফাজ ল্যামডা, তাই না? তো এটা দ্বিতন্ত্রী হয় না একতন্ত্রী হয় গো? একতন্ত্রী স্যার স্যার। একতন্ত্রী। একতন্ত্রী হয়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড হ্যাঁ আরএনএ। স্যার, সিঙ্গেল স্ট্যান্ড। চলো নেক্সট কোশ্চেন দেখো। জল বসন্ত সৃষ্টিকারী ভাইরাস হলো ভেরিওলা, ভ্যাকসিনিয়া, সিজিল ভাইরাস নাকি এইচআইভি? তাহলে উত্তর কি হবে? অপশন ভ্যাকসিনিয়া হবে। ভ্যারিওলা হবে স্যার, ভ্যারিওলা হবে, স্যার ভেরিওলা না ওটা ভ্যাকসিনিয়া? ভ্যারিওলা হবে স্যার। ভ্যাকসিনিয়া তো হওয়ার কথা। স্যার মক দেখো টেস্টে কিন্তু ভ্যারিওলা দিয়েছেন। স্যার দেখে নিচ্ছি না। না ঠিক আছে, ভ্যাকসিনিয়া হবে। ভ্যাকসিনিয়া। ভ্যাকসিনিয়া অপশন বইয়ে সি একটা ভ্যাকসিন। ঠিক আছে, ভ্যাকসিনিয়া। চলো পরে কোশ্চেন দেখো। টিএমভি এর গঠনে কি পাওয়া যায়? এটা সবাই তোমরা পারবে, তাই না? কে একজন বি বললো কেন বাবা? এটা তো ডিএনএ নয়, এটা তো আরএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, বি নয়, সি হয়ে যাবে সঠিক উত্তর, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। ভাইরাস অজীবজ হওয়ার কারণ কি? ভাইরাস অজীবজ হওয়ার কারণ কি? সি এরটা করো তোমরা, ঠিক আছে। এরা নিজেরা এটিপি সংশ্লেষ করতে পারে না এবং এটা কেলাসিত হয়ে যায়। ভাইরাস প্রকৃতিগতভাবে স্যার কি? গ্যালাক্সি মানে? আহ কেলাসিত মানে হচ্ছে কি তোমার ক্রিস্টালাইজেশন, ক্রিস্টাল হয়ে যায়, ক্রিস্টাল ফর্মেশন হয়ে যায়। ভাইরাস হচ্ছে দেখো তাহলে বাধ্যতামূলক হবে, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, বাধ্যতামূলক পরজীবী। এটাকে আমরা কি বলি গো? অব্লিগেটরি। অব্লিগেটরি প্যারাসাইট, অব্লিগেটরি প্যারাসাইট। প্যারাসাইট। কোন তথ্যটি সঠিক নয়? রিপিট কোশ্চেন স্যার, রিপিট কোশ্চেন স্যার। ও রিপিট হয়ে গেছে। তাহলে এখানে কোন তথ্যটি সঠিক নয়? অপশন সি। সি। দাঁড়িয়ে যাও একটু, হ্যাঁ? কোন একটা অপশন আমি প্রেস করে দিয়েছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। মাইক্রোফাজ কি? মাইক্রোফাজ কি? দেখো তাহলে মাইক্রোফাজ মানে তোমরা জানো নিশ্চয়ই, মাইক্রোফাজ মানে কি হবে এখানে? মাইক্রোফাজ মানে ছত্রাক আক্রমণকারী ভাইরাস, তাই না? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেনে। কোন ক্ষেত্রে ব্যাকটেরিয়া উন্নত উদ্ভিদ থেকে পৃথক? কোন মানে এমন কি বৈশিষ্ট্য রয়েছে যার থেকে আমরা ব্যাকটেরিয়াকে
তার উন্নত হচ্ছে কি তোমার মানে ব্যাকটেরিয়াকে আমরা উদ্ভিদ থেকে পৃথক করতে পারবো। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি, সুগঠিত নিউক্লিয়াস। ঠিক আছে, আচ্ছা একটু মিউট করে দাও বাবা বাঙালি, একটু মিউট করে দাও। তুমি কিছু বলছো? আচ্ছা, গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মুখ্য পার্থক্য কি? গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মুখ্য পার্থক্য কি? তাহলে এটাও তোমরা সবাই জানো, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, কোষ প্রাচীর বা সেল ওয়াল। তাই না? সেল ওয়ালের যে কম্পোনেন্ট যদি দেখি আমরা বা তাদের সেল ওয়ালের স্ট্রাকচার যদি দেখি আমরা, তাহলে ডিফারেন্সিয়েট করতে পারবো কোনটা গ্রাম পজিটিভ কোনটা গ্রাম নেগেটিভ। একটু ওয়েট করো, হ্যাঁ? কিছু একটা হচ্ছে। একটু ওয়েট করো, হ্যাঁ? ও মানে ল্যাপটপটা হ্যাং করছে, বুঝতে পারলে?
কত নম্বর কোশ্চেন হচ্ছিল বলো দেখি? এটা হচ্ছিল তো না স্যার। না এরপরেরটা স্যার, না স্যার, এইটা হচ্ছিল। এইটা হ্যাঁ স্যার স্যার। চলো, তো এখানে বলছে দেখো 5 কিংডম ক্লাসিফিকেশন অনুযায়ী ব্যাকটেরিয়া কোন ক্লাসের অন্তর্গত? তাহলে এটা নিশ্চয়ই তোমরা পারবে, খুবই সোজা কোশ্চেন। এটা উত্তর হয়ে যাবে অপশন বি এরটা, ঠিক আছে? এটা উত্তর হয়ে যাবে অপশন বি এরটা, মনেরা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এবার বলছে এজোলা এর সাথে মিথজীবী রূপে কোন মুক্ত নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়া পাওয়া যায়? তাহলে এজোলার সাথে হচ্ছে কি আমরা কাকে দেখতে পাবো? এনাবিনা। এজোলার এ, এনাবিনা, এনাবিনার ক্ষেত্রে এ। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি কোষ প্রাচীর বিহীন ব্যাকটেরিয়া? এটা রিপিট হয়ে গেছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। রে ছত্রাক বা রে ফাঞ্জাই কাকে বলা হয়? রে ছত্রাক রিপিট বা স্যার, রিপিট হ্যাঁ, কোশ্চেন। এটাও রিপিট হয়ে এগুলো গেছে। হয়েছে হ্যাঁ এটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক কি? একদম ঠিক, তোমরা অপশন সি বলছো, ব্যাকটেরিওসাইডকে আমরা অ্যান্টিবায়োটিক বলি। সাধারণত হাসপাতালজাত ডিজিজ সংঘটিত হয় কোন ব্যাকটেরিয়া দ্বারা? হ্যাঁ, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, স্টেফাইলোকোকাস অরিয়াস। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, মানুষের অন্ত্রে কোন ব্যাকটেরিয়া বসবাস করে যা ভিটামিন কে এবং ভিটামিন বি12 সংশ্লেষ করে? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা, এসেরিচিয়া কোলাই। তোমরা সবাই বলছো। চলো নেক্সট কোশ্চেন দেখো, ডিপিএ ডাইপালমিটোইল অ্যাসিড কোথায় পাওয়া যায়? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে, ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে, সায়ানোব্যাকটেরিয়াতে, নাকি ব্যাকটেরিয়া এন্ডোস্পোরে? তো তোমরা জানো যে ব্যাকটেরিয়া এন্ডোস্পোরে আমরা ডিপিএ পাই, তাই না? এন্ডোস্পোর হচ্ছে দেখো আনফেভারেবল কন্ডিশনে ব্যাকটেরিয়া কি করে এন্ডোস্পোর তৈরি করে। তো তার জন্য এই ব্যাকটেরিয়া এন্ডোস্পোর হিট রেজিস্ট্যান্স হয়, টেম্পারেচার রেজিস্ট্যান্স হয়, ওয়াটার রেজিস্ট্যান্স হয়, ইভি রেজিস্ট্যান্স হয়। তো চলো নেক্সট কোশ্চেন দেখো, ক্রিস্টাল ভায়োলেট দ্বারা ব্যাকটেরিয়াকে রঞ্জিত করলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি রং ধারণ করে? এটা অলরেডি তোমাদেরকে আমি প্রথমে শুরুতেই বলছিলাম, যেহেতু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি রং বলেছে, তাহলে গোলাপি লাল হবে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আর যদি বলতো যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, তাহলে কি হতো? বেগুনি হতো বেগুনি। বা ক্রিস্টাল ভায়োলেট। হুম। বেগুনি। আচ্ছা, ব্যাকটেরিয়ার শ্বসনে অংশগ্রহণকারী অঙ্গটির নাম কি? তো ব্যাকটেরিয়া যেহেতু প্রোক্যারিওট, তো তার মধ্যে যে পর্দাঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না, তো মাইটোকন্ড্রিয়া অবভিয়াসলি থাকবে না, কিন্তু মাইটোকন্ড্রিয়ার মতন কাজ করে এদের একটা বিশেষ গঠন আমরা দেখতে পাই, যে তার নাম হচ্ছে মেসোজোম, তাই না? ব্যাকটেরিয়ার যে প্লাজমা মেমব্রেন সাইটোপ্লাজমের দিকে ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করে, সেটাই মেসোজোম নাম হয়। এটা কি করে না, এটিপি সংশ্লেষেও সাহায্য করে। যে স্যার ব্যাকটেরিয়ার ওই একটি ডিপিএ টার ফুল ফর্মটা কি? ডিপিএ এর ফুল ডাই ফর্ম? পালমিটোইল অ্যাসিড। ঠিক আছে। দেখো, যে ব্যাকটেরিয়ার একটি প্রান্তে একটি ফ্ল্যাজেলা থাকে ঠিক আছে। তাকে কি বলা হয়? তাহলে একটি প্রান্তে একটি ফ্ল্যাজেলা থাকে, তাহলে তখন তাকে আমরা কি বলি? মনোট্রিকাস বলি। অপশন এ। লফোট্রিকাস মানে একটা প্রান্তে গুচ্ছাকারে যদি একগুচ্ছ। থাকে, গুচ্ছাকারে। আর মনোট্রিকাস বললাম একটা প্রান্তে একটাই থাকবে। এমফিটিকাস মানে দুটো প্রান্তে যদি থাকে, দুটো প্রান্তেই থাকবে। ঠিক আছে। আর পেরিটিকাস মানে যদি সব সারফেসে থাকবে, সব সারফেসে যদি থাকে তখন তাকে বলা হচ্ছে পেরিটিকাস। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন, এইচএফআর আসলে কি?
এইচএফআর কাকে বলা হয়? তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে? অপশন সি, এপিজন। তো তোমাদেরকে বলছিলাম যে যখন কনজুগেশন হয়, কনজুগেশন, তখন আমরা কি দেখতে পাই না, একটা গ্রাম মানে একটা এফ প্লাসের সঙ্গে একটা এফ মাইনাসের মধ্যে কনজুগেশন হয়। তো যেটা এফ প্লাস বলা হয় তার মধ্যে ব্যাকটেরিয়াল ডিএনএও থাকে প্লাস প্লাজমিড থাকে, আর এফ মাইনাসের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ডিএনএ থাকে কিন্তু প্লাজমিড থাকে না। এবার এই যে এইচএফআর বলছে যদি কনজুগেশনের সময় আমরা কি দেখতে পাই না, এই প্লাজমিডের একটা কপি এখানে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে যদি ব্যাকটেরিয়াল ডিএনএর কিছুটা অংশ দিয়ে এখানে ইনকর্পোরেট করে নেয়, তারপরে যদি এখানে ট্রান্সফার হয়, তাহলে এই এফ মাইনাস যখন এফ প্লাসে কনভার্ট হচ্ছে, তাহলে তার মধ্যে প্লাজমিড ডিএনএও সে পাচ্ছে এবং প্রথম ব্যাকটেরিয়া ডিএনএর কিছু অংশটাও পাচ্ছে। তাহলে এই কন্ডিশনটাকে আমরা এইচএফআর বলি, যেটাকে পুরো নাম বলা হয় কি, হাই ফ্রিকোয়েন্সি অফ রিকম্বিনেশন। হাই ফ্রিকোয়েন্সি অফ রিকম্বিনেশন। ঠিক আছে, আমি খুব সংক্ষেপে বললাম, থিওরিতে তোমরা দেখে নেবে, সেখানে সুন্দরভাবে ছবি এঁকে বর্ণনা করা আছে। ঠিক আছে, তাহলে এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য এভারেজ রেডিয়াস অফ দ্য প্রোক্রিওটিক সেল ইজ, একদম অপশন বি, 1 to 4 মাইক্রোমিটার। দ্য ডোমেইন আর্কিয়া ইজ নট ক্যারেক্টারাইজড বাই, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন 2 একটা। বাকি দেখো এখানে বলছে, এখানে নট যেহেতু বলেছে, তাহলে সিউডো তোমার হচ্ছে পেপটিডোগ্লাইকেন ইন দ্য সেলুলার আর্কিয়ার ক্ষেত্রে থাকবে, ইন্ট্রন প্রেজেন্ট ইন সাম জিনস, মিথানোজেনেসিস এজ ইউনিক মেটাবলিজমস, কিন্তু এদের লিনিয়ার হয় না, তো এই জন্য অপশন 2 এরটা এখানে উত্তর হয়ে গেল। ভাইরয়েডস ডিফার ফ্রম ভাইরাসেস ইন হেভিং, তাহলে ভাইরয়েডকে আমরা ভাইরাস থেকে কিভাবে ডিফার করি? ইয়েস, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, আরএনএ মলিকুলস উইদাউট প্রোটিন কোড। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ রং ফর ভাইরয়েডস, ভাইরয়েডের সাপেক্ষে কোনটা রং স্টেটমেন্ট সেটা আমাদেরকে বলতে হবে। ইয়েস, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, দেয়ার আরএনএ ইজ অফ হাই মলিকুলার ওয়েট। চলো, এটা কিন্তু লো হয়, এখানে যেহেতু রং চেয়েছে, তো অপশন 3 এরটা আমরা করে আসবো। সিলেক্ট রং স্টেটমেন্ট, কোন স্টেটমেন্টটা ভুল সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে রং স্টেটমেন্ট কি হবে? অপশন 1 এরটা হবে, ভাইরয়েড ওয়ার ডিসকভার্ড বাই আইভোনক্স। টিওডি না, হ্যাঁ, তো এই টিওডি। জন্য হচ্ছে, হ্যাঁ তাহলে উত্তর হচ্ছে কি তোমার, এই জন্য তোমার ভুল রয়েছে, তাহলে অপশন 1। বাকিটা দেখো, স্টেনলি যেটা ডব্লিউ এম স্টেনলি, তিনি প্রথম হচ্ছে ভাইরাসকে ক্রিস্টালাইজ করেছিলেন, এবং কন্টাজিয়াম তোমার হচ্ছে কি দেখো, ভাইভাম ফ্লুইডাম, এই টার্মটাকে ইন্ট্রোডিউস করেছিলেন কে? বেঞ্জারনেক। আর মোজাইক ডিজিজ অফ টোবাকো এন্ড এডস ইন হিউম্যান বিংস আর কোস্ট বাই ভাইরাসেস, অবভিয়াসলি টোবাকো মোজাইক ভাইরাস, আর এখানে এইচআইভি ভাইরাস। ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য মাইকোপ্লাজমা আর দ্যাট, মাইকোপ্লাজমার ক্যারেক্টারিস্টিক ফিচার্স কোনগুলো? তো এখানে মোটামুটি যতগুলো দেওয়া রয়েছে সবগুলোই মাইকোপ্লাজমার বৈশিষ্ট্য, তাই না? দেখতেই পাচ্ছ এখানে, দে আর মাচ স্মলার দেন দ্য ব্যাকটেরিয়া ইন সাইজ, দে ক্যান গ্রো অন দ্য সেল ফ্রি মিডিয়া, এবং দেখো দে আর হাইলি প্লিওমরফিক অ্যান্ড আর বাউন্ডেড বাই এ ট্রিপলেট লেয়ার্স ইউনিট মেমব্রেন। আচ্ছা, ভাইরাস, হ্যাঁ ভাইরাসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই?
তাহলে উত্তর হয়ে যাবে অপশন ওয়ান একটা, ভাইরাসের ক্ষেত্রে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ নট এনক্লোজড বাই প্রোটিন কোড। বাল্টিমোর ক্লাসিফাইড ভাইরাস অন দ্য বেসিস অফ ডেস। বাল্টিমোরের যে ক্লাসিফিকেশন সেটা ভাইরাসের ক্ষেত্রে কিসের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশনটা করেছে? এটা তোমাদের মডেল টেস্ট পেপার থেকে, মডেল বলছি তোমার ওই যেটা চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ যে কোশ্চেন গুলো বানানো হয়েছিল সেখান থেকে নেওয়া, তাই না? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, রেপ্লিকেশন মেকানিজমস এর উপরে ভিত্তি করে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সিকুয়েন্স অফ ভাইরাল রেপ্লিকেশন? তাহলে উত্তর হওয়া উচিত অপশন বি এরটা হওয়া উচিত, তাই না? অ্যাবজর্পশন, পেনিট্রেশন হয়, আনকোটিং, বায়োসিনথেসিস, ম্যাচুরেশন এন্ড রিলিজ, তাই না? তোমরা এটা লাইটিক যদি বলতো, লাইটিক সাইকেল, তাও তোমাদের অপশন বি এরটাই হতো। তোমরা জানো প্রথমে অ্যাবজর্পশন হবে, তারপর পেনিট্রেশন ঘটবে, তাই না? প্রথমে হচ্ছে কি হয় না, তোমার হচ্ছে অ্যাটাচমেন্ট, তারপর হচ্ছে পেনিট্রেশন, তারপরে আনকোটিং হবে, তারপর বায়োসিনথেসিস, ম্যাচুরেশন হয়ে রিলিজ হয়ে যাবে। বুঝতে পারলে? তো মোটামুটি আজকে মাইক্রোবায়োলজি পোর্শন থেকে এই কোশ্চেন গুলোই ছিল, ঠিক আছে? আর বেশি কোশ্চেন নেই, কারণ আমি আউট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছি, ঠিক আছে? এখন থাকবো কিছুদিন, তো সেই জন্য হচ্ছে কি তোমাদের তাও ক্লাস কন্টিনিউ করানো হচ্ছে, ঠিক আছে? তো তোমরা মোটামুটি এটাই করো, আর কালকেও তোমাদের ক্লাস হবে, এবং কালকে ক্লাসের কথা তোমাদেরকে আমি বলে দিয়েছি। তো কালকে ক্লাসে আমরা মেনলি যেটা বললাম তোমাদের ইকোনমিক জুলজি, তাই না? অর্থাৎ জুলজি থেকে ইকোনমিক জুলজি একদম লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে এটাই তোমাদের থাকবে, ঠিক আছে? একটু কষ্ট হবে আমি জানি, কিছু করার নেই, ঠিক আছে? না হলে বুধবার ক্লাস নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, কিন্তু কালকে তোমাদের ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? তোমাদের এখনই আমি দিয়ে দিয়েছি মেটেরিয়াল, তোমরা হচ্ছে কি কালকের জন্য প্রস্তুত থাকবে এই ইকোনমিক জুলজি ক্লাস স্যার করার ইংলিশ জন্য। নোট একটু পাঠিয়ে দেবেন গ্রুপে, মাইক্রোবায়োলজিটাও পাঠানো হয়নি। তোমার কাছে রয়েছে তো বাবা, ইকোনমিক জুলজি তোমাকে পাঠানো হয়নি? তুমি যে দেখো না তোমাকে স্যার। যেটা ইংলিশ গ্রুপে যে জয়েন করানো হয়েছিল, একটা গ্রুপে দেখবে ইংলিশ নোটস বলে একটা গ্রুপ করানো হয়েছিল, তাদের তুমি ছিলে যতটুকু আমার মনে পড়ছে, এবং সেখানে আমি পাঠিয়েছিলাম, তুমি একটু চেক করে নিও। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার বলছিলাম স্যার অ্যাডমিট একটা কবে কোশ্চেন রিলিজ হবে ছিল। কোনো খবর আছে? এডমিট এই এই সপ্তাহে তো হচ্ছে রিলিজ হওয়ার কথা, ঠিক আছে? এই সপ্তাহে রিলিজ হওয়ার কারণ কথা। সময় তো আর নেই বেশি। হ্যাঁ, 3 তারিখ পরীক্ষা যেহেতু আছে, এই সপ্তাহে না করলে আর কবে করবে? ঠিক আছে, এই সপ্তাহে করা উচিত। তো দেখা যাক, পরীক্ষা সম্ভবত আর পিছাবে না, ঠিক আছে? স্যার কারণ ইকোনমিক বলো। ইকোনমিক জুলজির যে ওই পেডি পেস্ট গুলো আছে, তো তাদের যে ডিজিজ এবং ডিজিজ কন্ট্রোল গুলো আছে, সেগুলোর নোটস আমি পাইনি, সেগুলো কি আছে? মানে ওটা ওই তুমি যে পোর্শনটা বলছো পার্টিকুলারলি ওই জায়গাটা থেকে খুবই হ্যাঁ। সংক্ষেপে নোটস করা আছে, ঠিক আছে? আমি পাঠিয়ে দিচ্ছি, ওটা কিন্তু ইংলিশে আচ্ছা, হবে। আর ওই হুম। রেশম মতের যে ডিজিজ মডেলের আর মডেল ডিজিজ রেশম কন্ট্রোলটা। রেশম ডিটেলসে নোট পাঠিয়ে দেবো আমি, ওটা ভিডিও রয়েছে, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার বলছিলাম যে একটু এই তোমার জেনেটিক্স থেকে আর একটু কোশ্চেন একটু পাঠালে ভালো হতো। জেনেটিক্স থেকে তোমাদের এমনি যে কোশ্চেন গুলো ডিসকাস করা হয়েছে ওগুলো তো করো, তার পাশাপাশি তোমাদের যেটা মানে ইবুকটা দেওয়া রয়েছিল না, সেখানে চ্যাপ্টার ওয়াইজ এই প্রশ্নগুলো তোমরা করো। আর পারলে তোমরা হচ্ছে কি তোমাদের কাছে যে বইগুলো রয়েছে সেখান থেকে তুমি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো। কি বলা বুঝতে পারলে? হুম। মেজর যে কোশ্চেন গুলো হতে পারে জেনেটিক্স থেকে, তো সেগুলো করে দেওয়া হয়েছে। বাকি তুমি যেটা বলছো তুমি করো, বাকি নিজের প্র্যাকটিস করো বেশি করে, আচ্ছা স্যার। ঠিক আছে? তাহলে স্যার আজকে স্যার আগামীকাল ওই এই রাত মানে 10টার ওই সময় হবে? জুলজির যে এটা আছে না, মানে ওই বলো বলো কি বলছো? জুলজির যে ওই ক্লাসিফিকেশনটা আছে আপ টু অর্ডার পর্যন্ত, তো হুম হুম। ওটা কি মানে অর্ডার গুলো সবগুলোই পড়তে হবে দেখো, অর্ডারে তুমি যেটা বলছো না না সেগুলো থেকে
তুমি ওগুলো মানে প্রত্যেকটা আমাদের পক্ষে একটু ফাইলামের, কঠিন হয়ে যাচ্ছে মানে আমি তোমাকে বোটানির বলছি শোনো, স্টুডেন্টদের জন্য। হ্যাঁ আমি অলরেডি এর আগেও ক্লাসে বলেছিলাম, আমি আজকেও বলছি, তোমরা মেনলি সেখান থেকে মানে জুলজির যতগুলো ফাইলাম রয়েছে প্রত্যেকটা ফাইলামের যে হুম মানে আইডেন্টিফাইং যে ক্যারেক্টার গুলো, ঠিক আছে, যেগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, হুম হুম হুম। ওইগুলো থেকেই পড়বে আর কি, ঠিক আছে। মেনলি তুমি যে আমি আচ্ছা আচ্ছা প্রিভিয়াস ঠিক ইয়ার আছে। কোশ্চেন দেখে যা দেখলাম, ওই ক্লাস মানে স্পেশাল যে ক্লাস হুম যেগুলো হুম রয়েছে ভাগগুলো, ওগুলো থেকে কোনোদিন কোশ্চেন হয় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে হুম শুধুমাত্র হুম প্রোটোজোয়ার যে ভাগগুলো রয়েছে সেগুলো থেকে কোশ্চেন কিন্তু হয়, ঠিক আছে, এক্সেপ্ট প্রোটোজোয়া, বাকিগুলো হুম হুম। একটু বেশি গুরুত্ব দিয়ে পড়া দরকার নেই, শুধু ফাইলামের ক্যারেক্টার গুলো পড়ো, বিশেষ করে আইডেন্টিফাইং ক্যারেক্টার, আর সঙ্গে হচ্ছে কি প্রত্যেকের এক্সাম্পল গুলো দেখো। আর এক্সাম্পল গুলো মুখস্থ করে হ্যাঁ, নিন। প্রোটোজোয়ার যে ক্লাসিফিকেশনটা রয়েছে ওটা ভালো করে দেখবে, কারণ ওখান থেকে কিন্তু পরীক্ষা দেয়, প্রশ্ন দেয়, ঠিক আছে। আচ্ছা, আরেকজন কে কি বলছিলে? স্যার বলছি আমাদের স্যার বলছিলাম ফার্মাকোগনোসি করা হয়নি। হুম। স্যার ফার্মাকোগনোসি পড়ানো ফার্মাকোগনোসি? হয়নি পড়া, তাই বলছি। না, ফার্মাকোগনোসি পড়ানো হয়নি। ঠিক আছে, তাহলে তোমরা আপাতত হচ্ছে কি এগুলো থেকে পড়ো, আর কালকে হচ্ছে কি হ্যাঁ, কালকে ইকোনমি জুলজি তোমার যেমন টাইম তেমনি হবে, ঠিক আছে, 10টা PM যেমন ছিল তেমনি হবে, রাতেই হবে ক্লাস, আমি গ্রুপে স্যার, বলে দিচ্ছি। হুম। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার বলছিলাম, স্যার ওই যে কি বলতো কোডাটা থেকে যে কোশ্চেন গুলো ওই কি বলতো ফিল্টার ফিটিং হচ্ছে তো ব্যাংকোস্টোমাটা, ওগুলা থেকে স্যার কেমন কোশ্চেন আছে? ওগুলো থেকে মেনলি হচ্ছে কি ওই যে টাইপস গুলো কথা, স্পেশাল অর্গান গুলো রয়েছে ওদের কোন ফাইলামে দেখা যায় প্রথম কথা সেগুলো, আর মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওগুলোর যে স্ট্রাকচার কিংবা ফাংশন রিলেটেড হচ্ছে কোশ্চেন খুব একটা বেশি আসেনি, ঠিক আছে। তুমি তাও হচ্ছে কি ফাংশন গুলো দেখে রাখবে, ওদের কি কাজ কোন ফাইলামে দেখা যায়, এটা লিস্ট করে ফেলবে, কাজ শেষ, আর আর ডিটেলসে আসবে না। আর স্যার ওই তোমার সিঙ্গেল আর কি বলতো ডাবল তোমার সার্কুল হার্ট পার্ট গুলো ওগুলো থেকে স্যার কেমন আছে? ওটা নর্মালি হচ্ছে কি তোমার যেটা হার্ট মানে সিস্টেম পড়ানো হয়েছে না, কার্ডিওভাস্কুলার হ্যাঁ। সিস্টেম, ওটা পড়লেই হুম। হবে।